ভারতের মণিপুর সহিংসতায় নতুন মোড়, নাগা ছাত্রদের ওপর হামলা, কুকিদের বিরুদ্ধে অভিযোগ। ভারত কি বিপদে? মণিপুরের ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা মেইতেই কুকি সংঘর্ষের মাঝে এক নতুন উত্তেজনা। নাগা ছাত্রদের ওপর কুকি হামলার অভিযোগ। প্রশ্ন উঠছে, এই সহিংসতার ঘটনা ভারতের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করতে পারে? মণিপুরের পাহাড়ি অঞ্চলগুলি, বিশেষত সেনাপতি এবং উখরুল জেলার মধ্যে নাগা জনগোষ্ঠীর সংখ্যা যথেষ্ট। এখানেই সহিংসতার নতুন মাত্রা দেখা যাচ্ছে। কুকিরা যেভাবে নাগা ছাত্র সংগঠনের কর্মী এবং সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে, তা এলাকায় এক বিশাল অশান্তির সৃষ্টি করেছে। রবিবার রাত থেকেই সেনাপতি জেলার গমগিফাইয়ে হামলার ঘটনা ঘটেছে। কয়েকটি নাগা ছাত্র সংগঠন যেমন সেনাপতি ডিস্ট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, মাও স্টুডেন্টস ইউনিয়ন এখন পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। যে সংঘাতের সূত্রপাত ২০২৩ সালের ৩রা মে থেকে, তা আজও থামেনি। মণিপুর হাইকোর্টের নির্দেশে মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়। তারপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘাতের কারণে মণিপুরের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মঞ্চে উত্তেজনা অব্যাহত রয়েছে। তবে কেন কুকিদের বিরুদ্ধে নাগারা হামলা চালাচ্ছে, প্রশ্নটি এখানেই ঘুরে দাঁড়ায়। দুই খ্রিস্টান জনজাতি গোষ্ঠী কুকি এবং নাগা কিভাবে একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে শুরু করল? মণিপুরের পরিস্থিতি কিছুটা জটিল, যেখানে একদিকে মেইতেইরা মঞ্চে, অন্যদিকে কুকি এবং নাগাদের মধ্যে তফসিলি জনজাতির মর্যাদা নিয়ে টানাপোড়েন চলছে। নাগা ছাত্র সংগঠনগুলি কুকি হামলার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামছে। পুলিশ এবং প্রশাসন বড় অশান্তির আশঙ্কা করছে। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে মণিপুরের পাহাড়ি অঞ্চলে কুকি বিরোধী আন্দোলনের কারণে শান্তি বজায় রাখা সম্ভব কি? ভারতের উত্তর পূর্বের এই রাজ্যটি এখন এক চরম সংকটের মধ্যে রয়েছে। সেনাবাহিনী, প্রশাসন এবং স্থানীয় নেতৃত্ব সবকিছুই একে অপরের বিরুদ্ধে। মণিপুরের এই পরিস্থিতি ভারতের শৃঙ্খলা এবং অখণ্ডতায় কী প্রভাব ফেলবে? যখন মণিপুরে সংঘর্ষ চলছে, তখন দেশের অন্য অংশের মানুষ কিভাবে এটি দেখছে? মণিপুরের পরিস্থিতি যদি আরও জটিল হয়ে ওঠে, তা ভারতের নিরাপত্তা এবং জাতীয় অখণ্ডতাকে বিপদে ফেলবে কিনা, বিশেষত উত্তর পূর্বের রাজ্যগুলোতে, যেখানে এই ধরনের সংঘর্ষে আন্তর্জাতিক সীমান্তের টানাপোড়েন রয়েছে। সেখানে উত্তেজনা বাড়লে তা কিভাবে ভারতের সামগ্রিক পরিস্থিতি প্রভাবিত করতে পারে?